হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের জন্য যে শর্টসটা এনেছি সেটা হচ্ছে কিসের ওপর না, কাম। ওকে, CALM কাম আর COME কাম, এই দুটো আমরা কখন কোথায় ইউজ করব সেই সংক্রান্ত আমি আজকে ভিডিও নিয়ে এসেছি এই শর্টসে। তো দেখো, তো চলো দেখে নিই আমরা কোথায় এটা ইউজ করতে পারি। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। CALM কাম যেটা, সেটা মানে হচ্ছে শান্ত। তো আমরা এটা যখন সেন্টেন্সে ইউজ করব, কীভাবে ইউজ করব? দ্য প্লেস ইজ কাম অ্যান্ড হোয়াইট। ওকে, আবার COME কাম মানে হচ্ছে আশা। হি কামস টু মাই হাউস অ্যাট 10 AM। ওকে, ফার্স্টের মিনিংটা কি হচ্ছে? যে পরিবেশটি অত্যন্ত শান্ত এবং হোয়াইট। ওকে, আর সেকেন্ডের যে মিনিং সেটা হচ্ছে সে আমার বাড়িতে এসেছে 10 AM এ, ঠিক আছে, বা সকাল 10টায়। একটার মানে হচ্ছে আমার শান্ত, আর আরেকটার মানে হচ্ছে বলা যেতে পারে আশা। তো এই যে দুটো সেন্টেন্স বললাম, আশা করব এই CALM কাম আর COME কাম, এই দুটোর মধ্যে যে বেসিক পার্থক্য রয়েছে সেই দুটো তোমাদের আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না। আর আরেকটা কথা, CALM কাম, এখানে কিন্তু এলের কোনো উচ্চারণ হয় না। ওকে, মানে এরকম কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর ক্ষেত্রে মানে কিছু জিনিস আছে সেগুলোর সেই শব্দটা উচ্চ থাকে, যেমন চক, CALকে চক আমরা লিখি, বাট উচ্চারণ করার সময় কিন্তু এলের উচ্চারণটা আমরা করি না। সুনামি, TSUNAMI, সুনামি, বাট উচ্চারণের সময় কিন্তু সুনামি টিটা উচ্চ থাকে। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও কিন্তু কামের ক্ষেত্রে CALM লিখছি, বাট যখন আমি এটা উচ্চারণ করছি তখন কিন্তু এলটা উচ্চ রয়েছে। ওকে, তো এই ছিল আজকের ট্রিক্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক করবে। তো চলো, টাটা।